একটা ব্যাপার আমি বেশি যেহেতু আমি ইউটিউব এখন কমই দেখি, ভোটের রেজাল্ট নিয়েই বেশি দেখছিলাম। একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে অনেক এখানে যারা নতুন এসেছেন সমাজসেবিকা দিদিরা, তারা অনেক বলছেন যে চাইল্ড ম্যারেজ প্রমোট নিয়ে যেটা হলো দুটো ফ্যামিলিতে, বিভিন্ন কামারি কেস, বিভিন্ন কোর্ট পুলিশ যা চলছে এখনও হচ্ছে, ভীষণ অবাক লাগে যে তাদের মধ্যে একজন আবার চাইল্ড ম্যারেজকে প্রমোট করছে রীতিমতো। মানে আমি যদি চাইল্ড ম্যারেজ সাপোর্ট না করি, আমি তার এগেনস্টে দাঁড়াই, তাহলে চাইল্ড ম্যারেজ যারা করেছে তাদের ব্লগকে আমি কী করে প্রমোট করি? এটা আমার খুব প্রশ্ন। আশা করি আপনারা কারণ নাম নেবেন না, শুধু বলবেন যে চাইল্ড ম্যারেজ প্রমোট করাটা খুব কি বাহাদুরির কাজ। এখানে দেখা গেছে একজন ক্রিয়েটার তার ছেলে অত্যন্ত ছোট বয়সে বিয়ে করেছে, তাদের চাইল্ড ম্যারেজটা প্রমোট করছে এবং দেখাচ্ছে তারা সংসার করে, এই করে। এগুলো দেখে মানুষ কি শিখবে? ছোট ছোট বাচ্চারা বিয়ে করবে পড়াশোনা না করে, আলাদা সংসার করছে আলাদা বাড়িতে গিয়ে। আর সমাজসেবার নাম করে যারা সমাজসেবী হয়েছেন, অন্য ছেলেদের চ্যানেল বন্ধ করে পেড মারছেন, আর নিজের ছেলের সমস্ত চাইল্ড ম্যারেজ প্রমোট করে নিজের ছেলে মেয়ের চ্যানেল প্রমোট করা হচ্ছে। নিজের ছেলেরা যখন চাইল্ড ম্যারেজ করে সংসার করছে, সেইটাকে চ্যানেল খুলে সেটাকে দেখানো হচ্ছে, সেটা সাবস্ক্রাইবার বাড়ানো হচ্ছে, চাইল্ড ম্যারেজ প্রমোট করা হচ্ছে। আর আরও যারা চাইল্ড ম্যারেজ করেছিল তারা দোষী। কেমন যেন একটু অন্যরকম লাগছে না? মানে একে তো এখানে দিদি আর মোদি নিয়ে বিরাট একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে, গরম। তার মধ্যে এখানেও জিনিসগুলো যেন একটুখানি গজঘটো, মানে মানুষের মুখে এক ছিল, হয়ে গেছে আর এক রেজাল্ট, এরকম একটা। তো সেটা আর একটা ব্যাপার, কিন্তু এখানেও ব্যাপারগুলো অন্য না। মানুষ সমাজসেবার নামে দেখছিল এক, এখন দেখছে সেটাই আবার সমাজসেবিকার দিদিদের আশেপাশের টিমরা তারাই প্রমোট করে ফেলছে যে আমার ছেলে দেখো চাইল্ড ম্যারেজ করে সংসার করছে। এখনও বোধহয় তারা অ্যাডাল্ট হয়নি, বাচ্চা কচি বউ, কচি এইটুকুনি বাচ্চা মেয়ে। ওই বয়সী মেয়েরা আমার কাছে পড়তে আসে, 10 11 হয়তো পড়ার বয়স। কি দেখাচ্ছে এগুলো? যে আমাদের ঘরের ছেলে মেয়েরা ছোটো ছোটো বয়সে বিয়ে করবে আর সংসার করবে আলাদা ঠাকুমার বাড়িতে গিয়ে। ঠাকুমার বাড়ি আছে, পৈতৃক সম্পত্তি আছে, সেখানে গিয়ে বাড়ি করবে, সংসার করবে। আর বাবা মায়েরা সেই চ্যানেলগুলোকে প্রমোট করবে, অন্যের সংসারে কাটি দিয়ে নিজেরা 50,000 করে ফেলেছে, এবার ছেলে মেয়েদের চাইল্ড ম্যারেজ করিয়ে তাদের চ্যানেল খুলে দেওয়া। এখানকার যারা আছেন, যদি কেউ থাকেন বড় বড় জায়গায়, এই ব্লগগুলো একটু দেখবেন তো, যারা খুব ছোট্ট বয়সে চাইল্ড ম্যারেজ করে আইনের বিরুদ্ধে গিয়ে চাইল্ড ম্যারেজ করছে এবং সেটাকে প্রমোট করছে, এগুলো একটু আপনারা দেখবেন তো। কারণ এরা হচ্ছে 2 নম্বরই, এরা একজনেরটা দেখছে আর একজনেরটা দেখছে না। আমি সেই সমস্ত নিরপেক্ষ অফিসারদের বলবো, যারা আইনের আওতায় আছেন, প্রশাসনিক জায়গায় আছেন, সেই নিরপেক্ষ কিছু মানুষকে বলবো যে চাইল্ড ম্যারেজ প্রমোট যারা করছে প্রত্যেকের চ্যানেল নিয়ে স্টেপ নিন। কারণ এটা খুব খারাপ জিনিস। অনেক চ্যানেল দেখা যায় ছোট্ট ছোট্ট এইটুকুটুকু ছেলে মেয়েগুলো বিয়ে করেছে, বিয়ে করে র্যান্ডাম দেখাচ্ছে যে পড়াশোনার বয়সে বিয়ে করেছি, আমরা চ্যানেল করেছি, বিরাট চ্যানেল, উন্নতি হয়েছে, এবং তাদের দেখে আরও দুজন ইন্সপায়ার হচ্ছে, চল আমরা পড়াশোনা ছেড়ে বিয়ে করে নিই আর ইউটিউব চ্যানেল করে নিই, ইজি মানি, কোনো ব্যাপার না, এইভাবেই ইনকাম করবো, যে ও মাটিতে শুয়েই রোজগার করে নেবো। অনেককে দেখেছি যে দুজনে মিলে থাকে একটা ইটের ঘরে ভাড়া, ছোটো ছোটো ছেলে মেয়ে বিয়ে করেছে, ইউটিউব চ্যানেল খুলেছে আবার। তারাও কিন্তু চাইল্ড ম্যারেজই প্রমোট করেছে, কিন্তু সেটা নিয়ে যখন এখন কেস চলছে, তখন তো প্রত্যেকটা চ্যানেলকেই দেখা উচিত। আমি এরম চ্যানেলও দেখেছি যে দুজনে একা থাকে, ছোট ছোট বাচ্চা, অ্যাডাল্ট নয়, বিয়ে করেছে, ইউটিউব চ্যানেল খুলেছে, কোনো ভয় ডর তো নেই, মাটিতে শোয়ে, কিচ্ছু নেই ঘরে, শুধু ইউটিউব খুলে সবার সিম্প্যাথি গেন করে টাকা তুলে এবার তাদের পয়সা হচ্ছে। তো সেগুলোই কি এখানে শেখানো হচ্ছে? এই জিনিস তো মানা যায় না, এটা সমাজের অবক্ষয়। এই সমাজের অবক্ষয় থেকে তো বেরোতে হবে। হ্যাঁ, আমি কি সমাজ পাল্টাতেছি? মোটেই না। কিন্তু সমাজের মধ্যে যেহেতু আমাদের ছেলেমেয়েরাও আছে, তারা ইউটিউবটা খুলেই, ছেলে মেয়ে প্রত্যেকের সংসারে আছে, আত্মীয় স্বজনেরও তো ছেলেমেয়েরা আছে, তারা খুলে দেখবে যে কী দরকার পড়াশোনা করার। এরমভাবেই তো হয়ে যায়, কার মাথায় কী চলে বোঝা যায় না। সব ছেলেমেয়েরাই যে বোঝদার হবে এটার কোনো মানে নেই। তো কী ইনফ্লুয়েন্স করছে যে তোমরা পড়াশোনা করো না, এই পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েগুলো বিয়ে করে ফেলো, ইজি মানি ইনকাম করো, ইউটিউবে দেখাও। আর ওখানে যারা কমেন্ট করছে আমি অবাক হয়ে যাচ্ছি,
বলছে খুব সুন্দর টোনাটুনির সংসার। তো টোনাটুনির সংসার থেকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, তো আর একটা টোনাটুনির সংসারের যে মানে এই ধরনের যাদের রিভেঞ্জ নেওয়ার জন্য সব টোনাটুনির সংসারগুলোর ইনকাম বন্ধ করে দিয়ে সমস্ত লাটে তুলে দিয়ে তাদের পেট মারা হচ্ছে, সেটার ব্যাপারে কি হবে? সবচেয়ে বড় কথা, চাইল্ড ম্যারেজ প্রমোট করছে কেন এখানে, কিসের জন্য? এটা তো মানা যাবে না। চাইল্ড ম্যারেজ প্রমোট করা মানেই আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা 15, 16, 17, 18 তারা এগুলো দেখছে এবং ভালো কিছু কন্টেন্ট করছে। আমারও অনেক ছাত্রছাত্রীদের ইউটিউব চ্যানেল আছে, তারা ফানি ভিডিও করে, দেখেছি। তারা এগুলো দেখে এবং নিজেরা আলোচনা করছে, দেখেছো ছোটো ছোটো দেখ ছোটো ছোটো ছেলেমেয়েরা এটা বিয়ে করেছে, মানে ওদের মাথায় তো এগুলো ঢুকছে। আমি একদিন শুনেছি, দেখেওছি, তখন আমি বকেও ছিলাম যে কী দেখছো এগুলো, এদের কোনো জীবনে অ্যাম্বিশন আছে এগুলো ছাড়া? তোমরা কি এই করতে চাও যে বিয়ে করে বাসন মাজবে গিয়ে? খুব বকেছিলাম আমি। তাহলে এরম প্রচুর মানুষ দেখছে, প্রচুর ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের মাথায় কি ঢুকছে? ইমিডিয়েট যারা প্রশাসনিক পদে আছে, হাত জোর করে বলছি ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকে দেখবেন যে ইউটিউবে কোন কোন চ্যানেল এই চাইল্ড ম্যারেজটাকে প্রমোট করছে। শুধু একটাকে করলে হবে না, শাস্তি পাক, সবাই পাক। একজন অ্যাডাল্ট হয়ে গেছে এখন, দিব্যি ছিল, তার সব শেষ করে দেওয়া হচ্ছে, আর বাকিরা নিজেদের ছেলে মেয়েদেরকে চাইল্ড ম্যারেজ করে তাদের চ্যানেল প্রমোট করাচ্ছে যাতে অন্য আরও ছেলেমেয়েরা সেটা শেখে। সেটা তো মানা যাবে না। আমি অ্যাটলিস্ট শিক্ষিত মানুষ হয়ে মানতে পারছি না, কারণ এই চাইল্ড ম্যারেজ করা মানে অ্যাডাল্ট হওয়ার আগেই ম্যারেজ করে বিয়ে করে সবাইকে দেখানো এবং একটা খারাপ বার্তা সমাজে দেওয়া, সেটা দেখে আরও 10 জন শিখছে, আর সেখানে গিয়ে কিছু মা বাবার বয়সী লোকেরা পুরুষ মহিলা নির্বিশেষে হাততালি দিচ্ছে আর বলছে বাহ বাহ খুব সুন্দর সংসার। লজ্জা করে না আপনাদের? বলতে পারছেন না যে এখন তোরা দুজন পড়াশোনা কর, পড়াশোনার সময় আছে, নিজের পায়ে দাঁড়া? নিজের ঘরে ছেলে মেয়ে নেই আপনাদের? তো এই চাইল্ড ম্যারেজ প্রমোট বন্ধ করতে হবে ইমিডিয়েট। চাইল্ড ম্যারেজ করার পরে এখন তারা অ্যাডাল্ট হয়েছে কিনা আমি জানি না, তবে মেয়েটিকে বা দেখে মনেই হচ্ছে যে একদম ছোট, অ্যাডাল্ট হয়নি। আর যদি অ্যাডাল্ট হয়েও থাকে, বিয়ে করেছিল কিন্তু একদম ছোট বয়সে, 17। ছেলেটির বয়স ছিল 17, 21 বছরের বিয়ে করার কথা। কি এগুলো? আমাদের ঘরের ছেলেমেয়েরা এগুলো দেখবে আর শিখবে? হ্যাঁ, আপনার ঘরে ছেলে মেয়ে দেখবে কেন? আমার ঘরের না দেখুক, আরও তো 100 জনেরটা দেখবে। আমি তো নিজে দেখেছি যে আমার কিছু ছাত্রছাত্রীর মধ্যে একটি ছাত্রী একদিন এটা দেখছে আর বলছে দেখ কত টাকা ইনকাম করছে। তার মানে কি মাথায় ঢুকে যাচ্ছে যে এইরকম করতে পারলে না ইজি মানি ইনকাম হয়ে যাবে। সবাই তো পড়াশোনায় ভালো হয় না। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? তো প্লিজ এটার দিকে একটু নজর রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।